আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নদী পাড়ের মেয়ে, আর নদীর মাছ খেয়ে আমার বড় হয়ে ওঠা, তাই আমি নদীর মাছ ভালোবাসি। আজ তেমনি আমি আপনাদের সামনে একটি নদীর মাছের রেসিপি নিয়ে আসছি। মাছ আপনারা সবাই প্রায় চিনেন, এটা বেলে মাছ। প্রথমে আমি একটা পাত্রে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে উঠলে আমি সামান্য জিরা ফোড়ন তার মধ্যে দিয়েছি, একটু কালো জিরা আর তেজপাতা। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি এটা দো পেঁয়াজা করব। রসুন দিলাম। এখন আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে দিব। এরপর আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি একে একে মশলাগুলো এখন অ্যাড করব। এর মধ্যে আমি সামান্য ধনিয়ার গুঁড়ো দিলাম, সামান্য দিব জিরার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচটা একটু কম ইউজ করব আমি। মশলাটা এখন ভালোভাবে কষাতে হবে। এখানে আমি বেশি পানি দিব না, অল্প পানিতে মশলাটা কষাবো, কিন্তু একটু সময় নিয়ে এটা কষাতে হবে। এখন আমি দেখেন সামান্য পানি দিলাম এবং এই পানিতে আমি মশলাটা যে কষিয়ে নিয়েছি। তেল উঠে আসলে আপনারা সবাই মাছগুলা সুন্দরভাবে দিয়ে দিবেন। ঘাটাঘাটি নাড়ানাড়ি করবেন না, কারণ বেলে মাছ অনেক নরম হয়। আমি আলতো হাতে এগুলো নাড়া দিব, একদম যাতে ভেঙে না যায়। দেখেন আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি। এখানে শাট করে করে দিব আমি, তা না হলে মাছ ভেঙে যাবে। আর এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু এটা দো পেঁয়াজা। এটাকে আমি দুই পাশে হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে নিছি, এটা তো দেখানো হয়নি। যাই হোক, এতটুকু আমার ঝোল। এটা প্রায় হতে সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখেন আমার ঝোল এখানে এখানে ফুটে গেছে। এ তো রান্না প্রায় শেষ। এ তো আমার শেষ ফাইনাল লুক। আজ তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।